এমন অনেকবার হয়েছে যে কাস্টমার যে ডেকোরেশনটা আমাকে পছন্দ করে দিয়েছে সেই ডেকোরেশনটা আমার একদম পছন্দ হয়নি। কিন্তু তবুও আমাকে সেই কাজটাই করতে হয়েছে। হ্যাঁ, আমাদের সবার আগে মনে রাখতে হবে আমরা একজন হোম বেকার। আর আমার মনে হয় কাস্টমার আমাদের যে ডেকোরেশনটা পাঠাচ্ছে অন্তত 100% এর মধ্যে 100% না হলেও 80% এক রাখাটা উচিত। তাদের প্রায়োরিটিটাকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। আমি অন্তত তাই করি। তবে হ্যাঁ, অনেক সময় অনেক কঠিন, কঠিন ডেকোরেশনও কাস্টমার পাঠায় তখন কিন্তু আমি তাদের বলে দিই যে 100 এ 100% হবে না, তবে 80% রাখবো। বা অনেক সময় আমরা অধৈর্য হয়ে যাই আমাদের একই কাজের ডেকোরেশন বারবার যখন আসছে। কিছু, কিছু সময় কাস্টমারকে বলি যে ডেকোরেশন বা কালারটা কিছুটা চেঞ্জ করি। তখন তারা না করলেও অধৈর্য হয়ে গেলেও কিন্তু ওই ডেকোরেশনটাই আমাদের করে দিতে হয়। কারণ আমাদের সবথেকে আগে মনে রাখতে হবে যে কাস্টমার আমাদের থেকে কী চাইছে। তো যাই হোক, আজকের যে কেকটা দেখছো সেই কেকটাও কিন্তু সেরকম। এই যে সেম ডেকোরেশন আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি, কিন্তু ওই যে আমাকে বলে দিয়েছিল তোমার ওই কাজটার মতনই আমার সেম টু সেম ডেকোরেশন চাই। দেখো, বারবার এক কাজ হলে তোমাদের সাথে তো শেয়ার করতে পারি না। যখন সেগুলোর মধ্যে কিছুটা চেঞ্জ রাখতে পারি তখনই একমাত্র শেয়ার করি। তো আজকের এই কেকটার ক্ষেত্রে একটু চেঞ্জ রেখেছি, সেটা না হয় ভিডিও শেষে বলবো। তার আগে বলো তো, তোমরা হাইয়েস্ট একটা কেকের ডেকোরেশন ঠিক কতবার করেছো অবশ্যই আমাকে জানিও। আর অনেক দিন হলো তোমাদেরকে জিজ্ঞাসা করা হয় না, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই একটা করে কমেন্ট বক্সে জানিও। তো এই যে কেকটা দেখছো এই কেকটা অর্ডার করেছিল আমারই একজন ছোট্টবেলার টিচার, যেই স্কুল থেকে আমার একদম হাতে খড়ি সেই স্কুলেরই ম্যাম আমাকে এই কেকটি অর্ডার করে। তো যথারীতি আমার বাড়িতে এসেছিলো কেকটি অর্ডার দিতে। তো তখন আমাকে বলে যে আমার ভিডিও নাকি তার নাতনি ভীষণ পছন্দ করে আর সে একটা আমারই কেকের ডেকোরেশন পছন্দ করে রেখে দিয়েছে, সেই কেকটাই আমাকে বানিয়ে দিতে হবে। দেখো, এই পাওনাগুলো আমার কাছে সত্যিই ভালো যে ভিডিও মারফতে কেউ আমাকে চিনবে, আমার ভিডিও পছন্দ করবে, আমার কেক পছন্দ করে আমার কাছে আসবে। সত্যিই এটা আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু কেকটা বানাতে গিয়ে পড়ে গেছিলাম একটু সমস্যায়। যে হোয়াইট চকলেটটা এখানে দেখছো সেই চকলেটের গানাশ ছিল আমার আগের কেক বানানোটাতে। তো কিছুতেই সেদিন আর হোয়াইট চকলেটের গানাশটা রেডি করতে পারছিলাম না। মানে যতবার দুধ দিচ্ছিলাম ততবার চকলেটটা দলা পাকিয়ে যাচ্ছিল। জানি না কী কারণ, শেষ পর্যন্ত এক প্রকার বাধ্য হয়ে যেভাবে চকলেট টপার বানাই সেইভাবেই আমি হোয়াইট চকলেটটাকে ওপর থেকে স্প্রেড করে দিয়েছিলাম। হ্যাঁ, কিছুটা ডেকোরেশন আমাকে আলাদা করতে হয়েছিল এক প্রকার বাধ্য হয়ে, তবে টেস্ট বা রিভিউ কিন্তু ভীষণই ভালো ছিল। যাই হোক, আজকের এই ডেকোরেশনটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।